দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও তেমন মজা। ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন মজাদার এই ডেজার্টটি। চলেন দেখে আসি কিভাবে বানিয়েছি। মেয়েদের জন্য দুধ জাল করেছিলাম, অর্ধেকটা খেয়েছে আর বাকিটুকু রয়ে গিয়েছে, তাই চলে আসলাম এই ডেজার্টটা বানানোর জন্য। প্রথমে একটা পাতিলে পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পানিটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে তখন এই সাবুদানাগুলো পানিতে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। ঠান্ডা পানিতে সাবুদানা দিলে সাবুদানাগুলো রান্না হবে, একটু লাচা লাচা হবে, তাই একটু পানিটা গরম করে তারপর সাবুদানাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এই সাবুদানার মাঝে অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করেছি, দেখতে ডেজার্টটা যেন সুন্দর দেখায় তাই। এবারে সাবুদানাগুলোকে রান্না করে নিব। আসসালামু আলাইকুম, আরিবাকি ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো বেশ কিছুক্ষণ জাল করার পরে সাবুদানাগুলো রান্না হয়ে গিয়েছে। এবারে সাবুদানাগুলোকে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণে সাবুদানাগুলো একদমই ঝরঝরা হয়ে যায়। এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে সাবুদানাগুলো। পরে এই তো এবার দুধের মিশ্রণটা তৈরি করতে চলে আসি। এখানে 4 চামচ দুধের গুঁড়ি নিয়েছি। যে কোনো দুধের ডেজার্ট বানাতে যদি দুধের গুঁড়িটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডেজার্টের স্বাদটা একটু বেড়ে যায়। এরপরে এই তো এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করতেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, দুধের পরিমাণটা বুঝে। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি, যেহেতু আমার মেয়েরা বেশি মিষ্টি পছন্দ করে না, তাই আমি চিনিটা কম ব্যবহার করেছি। এরপরে যে দুধের গুঁড়িটা দেখেছেন তার মাঝে সামান্য একটু পানি দিয়ে গুলে তারপরে দুধের মাঝে দিয়ে দিই। এরপরে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিই। এরপরে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এবার চুলাতে বসিয়ে দিই জাল করার জন্য। এই জালটা ভালো করে নিব, দুধের 3-4 বার বলক আসা পর্যন্ত কিন্তু দুধটা জাল করে নিব। এই তো দুধে কিন্তু বলক চলে এসেছে। এবার এইভাবে 3 থেকে 4 বার বলক আসা পর্যন্ত জাল করে নিব। এর আগে বলে নিই, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। এই তো এবার আমি এরকম একটা লম্বা বাটি নিয়ে নিই সাবুদানাগুলো সেট করার জন্য। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনেরই বাটি নিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা বাটি নিলে ভালো দেখাবে, ডেজার্টটা কাটতেও অনেকটা সুন্দর লাগবে, তাই আমি এরকম একটা বাটি নিই লম্বা। তারপরে এই তো সাবুদানাগুলো বাটির নিচে একদম সমানভাবে বিছিয়ে দিই। এর মাঝে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এই যে দেখেন। এবার কিন্তু আমি দুধটুকু এই বাটির মাঝে ঢেলে নিব। আপনাদের কাছে যদি আমার এই ডেজার্টটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাঝে জানাবেন। এই তো এবার দুধটুকু বাটির মাঝে ঢেলে দিই। এবার একটা হাতার সাহায্যে পুরো বাটিতে সাবুদানাগুলো আলতো হাতে এইভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। তারপরে এই তো বাটিটা কিন্তু সেট হওয়ার জন্য একটা ঠান্ডা জায়গায় রেখে দিব। এভাবে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু বাটিটা ফ্রিজে রেখে দিই 2 থেকে 3 ঘন্টার জন্য। এর মাঝে কিন্তু আমাদের এই ডেজার্টটা রেডি হয়ে যায়। এই যে দেখেন ডেজার্টটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এই যে দেখেন বাটির চারপাশটা নিজে নিজে ছেড়ে আসতেছে। তারপরও আমি একটা ছুরির সাহায্যে চারপাশে আরেকবার ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ডেজার্টটা সেট হয়েছে। এই যে দেখেন একদম নিজেভাবে ছেড়ে যাচ্ছে ডেজার্টটা। তারপরে এই তো একটা প্লেটের মাঝে এখন ঢেলে নিচ্ছি। ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। গরমের যে গরম পড়তেছে, এই গরমের ভিতরে যদি এরকম একটা ঠান্ডা ডেজার্ট খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর ডেজার্টটা যেহেতু খুব সহজে বানানো যায়, কোনো ঝামেলাও হয় না, তাই খুব সহজে বানিয়ে মেহমানদের সামনে দিতেও পারা যায়। আর আমার মেয়েটা দেখেন ঘুম থেকে উঠে এই ডেজার্টটা দেখে তো সে অনেক খুশি। আম্মু ইয়ামি আছে। ইয়ামি হয়েছে?